পাংশায় বসতবাড়িতে অনুমোদনহীন ফ্লেভার ড্রিঙ্কস তৈরির অভিযোগ, শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ। বিস্তারিত সংবাদ। রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামে বসতবাড়ির একটি দোচালা টিনের ঘরে অনুমোদনহীনভাবে ফ্লেভার ড্রিঙ্কস রোবো, ড্রিঙ্কো সহ বিভিন্ন ধরনের পানীয় তৈরি ও বাজারজাত করার অভিযোগ উঠেছে। শিশু কিশোরদের মধ্যে এসব পানীয়ের চাহিদা বেশি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ওই বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত ঘরটিতে তালা লাগিয়ে সরে যান। পরে সেখানে কারখানার মালিক মোহাম্মদ লাল মিয়া উপস্থিত হলেও তিনি তালা খুলতে অস্বীকৃতি জানান। সরেজমিনে দেখা যায় টিনের ঘরটির ভেতরে পানীয় তৈরির কাজে ব্যবহৃত একটি মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। ঘরটি তালাবদ্ধ থাকায় মেশিন ও পানীয় তৈরির উপকরণ সরাসরি পরীক্ষা করা সম্ভব হয়নি, তবে জানালা দিয়ে ভেতরে মেশিন ও রোবো তৈরি সরঞ্জাম দেখা যায়। এ বিষয়ে কারখানার মালিক মোহাম্মদ লাল মিয়া দাবি করেন, বর্তমানে তার কোনো ব্যবসা বাণিজ্য নেই এবং তিনি মেশিনটি বিক্রি করে দিয়েছেন। তবে ঘরটির ভেতরে মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম থাকার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লাল মিয়া জানান, এসব ড্রিঙ্কস তৈরির উপাদান তিনি ঢাকার চকবাজার থেকে শাহজালাল কোম্পানির কাছ থেকে সংগ্রহ করতেন। তবে তার ব্যবসা বা পানীয় উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কিনা এমন কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, শিশু কিশোরদের লক্ষ্য করে এসব পানীয় বাজারজাত করা হয়ে থাকে। যথাযথ মান নিয়ন্ত্রণ, নিরাপদ উপাদান ও সরকারি অনুমোদন ছাড়া এসব পানীয় উৎপাদন করা হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে শিশুদের মধ্যে এসব পানীয়ের চাহিদা বেশি হওয়ায় বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। পাংশা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, কারখানাটি অননুমোদিতভাবে পরিচালনা করায় ইতিপূর্বে সেখানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আমাদের নির্দেশ অমান্য করে পুনরায় চালু করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন প্রশ্ন উঠেছে, আগে জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়ার পরও কিভাবে বসতবাড়িতে আবার এমন পানীয় উৎপাদনের অভিযোগ উঠল? এসব পানীয় আসলে কি দিয়ে তৈরি হচ্ছে এবং বাজারে কিভাবে যাচ্ছে? স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে উৎপাদনের অনুমোদন, ব্যবহৃত উপাদানের মান, স্বাস্থ্য ঝুঁকি এবং বাজারজাতকরণের বিষয়গুলো যাচাই করা হোক। পাশাপাশি শিশুদের কাছে এসব পানীয় বিক্রির ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, PHN নিউজ।